আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। তো আমি আর নূপুর হলো আজকের ব্লগটা শুরু করলাম। আজকে মনে হয় আপনার ব্লগের প্রথম আমি একটুখানি এন্ট্রি নিচ্ছি আর কি। হ্যাঁ, আজকে ফার্স্ট টাইম। তো বাজে কটা এখন বেলা মোটামুটি অনেক বাজে গেছে, 11টার কাছাকাছি। সকালে রান্না বাড়া করলাম, খাওয়া দাওয়া করলাম সবাই মিলে, খিচুড়ি রান্না করছিলাম। তো এখন হচ্ছে আমি আর নূপুর বসে রয়েছি, আর নূপুর আসছে হলো রেডি হয়ে রং খেলার জন্য। কালকেও আসছিল না? সাদা ড্রেস পরে আসছিলাম। কালকে রেডি হয়েছি, আয়া বলতেছে যে আজকে খেলা হবো না, আজকে মেহেন্দি অনুষ্ঠান শুরু হবো। কালকে তো এই কথাই ছিল, রং খেলা আর হলো মেহেন্দি দুইটা ছিল। আর কি কারণে ক্যান্সেল করছে তো জানি না। মেহেন্দির অনুষ্ঠান রাত্রেবেলা হয়েছে, কিন্তু আমি যাই নাই। অনেকে কমেন্ট করতেছেন যে মেহেন্দির অনুষ্ঠানে দেখলাম না আপনি, বা আদিয়ানা বাবার কথা বলতেছেন। আসলে কালকে সারাদিনে একটু গেছি আসছি, ভিডিও যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। আর রান্না বাড়া ওখানে হলো কাজের মানুষ আছে, তাছাড়া মাসুদের মা হলো রান্না করছে না, আর পাশাপাশি আরেকজন হেল্প করার মতো একজন আছে। আর সকালে গেছি, যাওয়ার পর মানে লাউ কাটছি, মাছ কাটার সময় আদিয়ানা বাবা এইসব বসতে খাবার খাইব, ওই জন্য। তারপর আমি আবার একটু রূপবাপুর হাট গেছি, তারপর আরেক ভাবি আসছে। তাছাড়া আমি নিজে একটু অসুস্থ, যদিও অসুস্থর মতো দেখা যায় না, তো আপনাদের সাথে শেয়ার করবো পরে এক সময়, যদি যখন শেয়ার করার দরকার মনে হয় তখন করব। তো এই জন্য আর ওদিকে বেশি আমার রান্নার কাছে বেশি যাওয়া হয় না। তাছাড়া আমার বাড়িতে আবার রান্না করতে হয়, বাড়িতে আদিয়ানা বাবা ওরা আমরা খাই মিলে জেলে। ওই বাড়িতে আদিয়ানের দাদি লতা এরা খায়, মানে মিলে যে। সকালবেলা আবার খিচুড়ি রান্না করছি, সবাই সাদিয়ার ওটাকে এনে সবাই খাওয়াইছি। এখন আবার ওই বাড়িতে রান্না করতেছি। আসলে পাশাপাশি বাড়ি তো একবারই বলা যায় না, এই জন্য। আবার যদি একটু দূরও হইতো তাহলে তো আমরা একবারে লাখিজ গুছাইয়া তো আমাদের যাইতাম না, হ্যাঁ ওই বাড়িতেই থাকতাম। হয়, বিষয়টা হলো এরকম হয়ে গেছে। আর রাত্রে হলো মেহেন্দির অনুষ্ঠানে যাই নাই, এমনি ভালো লাগে নাই। তারপরও যদিও ইচ্ছা ছিল যে মেহেন্দির অনুষ্ঠানে ড্রেস পরবো, ওই ড্রেসও আছে, বানাইছে আরও আগে। গত বছর আমার এক দেবরের বিয়ের সময় বানাইছিলাম, তাও সুতি না, 3,500 টাকার মতো পড়ছে ড্রেসটা। ভাবছিলাম ওই ড্রেসটা পরবো, কিন্তু পরে আর একটা কারণ আর পরা হয় না এটা। আর আদিয়ান ছিল ওইখানে, আপনারা হয়তো সবাই দেখছেন ভিডিওতে, আদিয়ান ছিল, কিন্তু আমি আর আদিয়ানের বাবা ওখানে ফার্স্টে গেছিলাম যখন ওরা ঘরের ভিতরে সব কিছু সাজুগুজু করছে, ভিডিও মান গেছে, তখন গেছি, যাই 1 মিনিটের মতো দাঁড়িয়ে থেকে দেখে আইসা পড়ছে। ভিডিও করা হয় নাই, আর ওখানে যাওয়া হয় নাই ক্যামেরার সামনে। তো যাই হোক, সব সময় তো আর সব জায়গায় ভিডিও করা বা ভিডিও করে ছাড়া বা থাকার মন মানসিকতা হয় না। অনেক সময় আছে যেমন জায়গায় গেলে ভালো লাগে না, ওইখান থেকে চলে আসতে মন চায়, ওইখান থেকে আইসা পড়ি, বাস এতটুকুই। তো সাদিয়া বলছে ভিডিও করার জন্য, সাদিয়া ডাকছে, পরে লতাও ডাকছে যাওয়ার জন্য, কিন্তু আমি আর যাইনি। পরে আবার আদিয়ানের আব্বু খাবার খাইবো, তার জন্য ডিম ভাজতে হয়েছে, ভাত গরম করতে হয়েছে, সব মিলে আর মেহেন্দির অনুষ্ঠানে থাকাই হয় নাই। তো যাই হোক, আজকে নাকি রং খেলা আর হচ্ছে হলুদ, জানি না আজকেও যাবো কি না, বলতে পারি না। যদি সকালবেলা যে কুয়াশাটা পড়ছে রে আল্লাহ, সকাল ভোরে তখন একটু কম ছিল, 6টার দিকে একটু কম ছিল, যখন ওই যে এরপরে 7টা থেকে 8টা পর্যন্ত পুরো অন্ধকার। আমি যে খেতে গেছিলাম পেঁয়াজ দেখতে, ওই সময় দেখছি। আমি পেঁয়াজ উঠেছি আজকে, কিছু পেঁয়াজ কাটিয়ে খাইছি বাসায়, না তার ট্রাই গাইতাম, বাট আমি কইছি কাপড় চোপড় পরাবো না, মানে অন্য ড্রেস পরাই জায়গায় বাসায় পড়বো, সব দূরও যাই, সমস্যাটা কালকে পরে গেছি, আজকে বেড়ে দিলে কি হয়েছে, আমি তো যে কাজ করি না, তাহলে কাজের মানুষ আছে না। আর কি বলতে চাইলাম ভুলে গেলাম। যাই হোক, সকালে অনেক কুয়াশা ছিল, এটাই মনে হয় বলতে চাইছিলাম না। অনেক পরিমাণে কুয়াশা পড়ছে, রাতে অনেক শীত পড়ছিল, শীত প্রচুর পরিমাণ শীত, এত শীত কে লেগে আল্লাহ জানে। তো
তো যাই হোক, আজকেও রং খেলা হলুদ অনুষ্ঠান, যদি যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকেন ফুল ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন একটু করে। তো ভাবির একটু বেশি বেশি সাপোর্ট করবেন, ঠিক আছে? তাতে যেন 15,000 হয়ে যায়। 15,000 হয়ে গেলে আপনাদের একটা গুড নিউজ দিব আমি। আর যদি 15,000 সাবস্ক্রাইব আপনারা তাড়াতাড়ি করে দিতে পারেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর দেখতে থাকেন পুরো ভিডিওটা। এখন সবাই একদমই খাও, তুমি আগে খাও। আপনি খাইবা না মুস্কান খাইবা? মুস্কান খাবে লালি দি আরে পাইনাপল লাল পাই উঠেছে বাবা। গোলাপি খাবে শুনতে আমি সাথে দিকে চলে দা টেস্ট করা এটা কি সুজি নাকি পাতলা? ঠিক আছে, জুড়াইলে বানাইবো না তো? জুড়াইতে সুস্কে এতে করো না ওই যে তুই এম কত সুস্কে পাতলা তো পাতলা নিয়ে গেল তো খাবার। আরে তো ছোট ছোট হইতেছে কে ছোটটা বিটা চাইতে কোন হইলে হইছে ছোট আর বড় হয়ে যায় নাই। হ্যাঁ কত তেল চালাই দিতেছি এই রসুন সুস্কে আর দড়ি পাস নাই, এই তো মাছ দুটো আর রসুন পাস নাই, পাড়ের রসিদাটা নাই বইছে। পারেন সেটা তো না, আমার রসুন নাই, পাই না এদিকে আমরা কাপড় দোকান থেকে নিছি। হ্যাঁ কাজেরটা নাই এই আমার টাকা তোরা এই জিনিসের কোনো ইয়েই করিস না, এই জিনিসের দামই দিস না। হ্যাঁ আমরা মনে করছি যে ইয়ে খারাই দিচ্ছেন কে? বোনের বেটা এসে কাম করবো, খারাই দিস। এই যে জামাই বেশি না একটা ইউজ টাকা নুপুর নুপুর এটা একটু সাইডে দাঁড়াও, এটা ছবি তুলি। সব কালারে কাট বিষয় নিজের কাজ নিজে তো তুমি বানাইছি, এত সুন্দর করে বানাইছি ওইছে ওইছে আর চুপ থাকো। ডায়লগ বাজি সবার মুখে মানায় না মাসুদ। কেন কথা কম লাল দিয়ে একটা লাল কি রে এক লাখের সাইড দিছিস কে? তাহলে এই কথাটা কইছিস কি তো অনেক করে এই ওরা কি দিছে পোলাহান লাগাইছে দি বল কয়টা পড়া লাগে ছোট লাগে সবাই এই মাত্র দুটো লাগাইলো আর ওই লাগাইছে এই ওইটা দি তুই লাগাইছে একটা ওয়াড়াটা টেস্ট করে দেখতে মানে আরে ওইটা দি ইয়া লাগা ও ওয়াড়াটা দেখলি এই আমার হেল্পার কোথায়? নুপুর আসো। দে নুপুর হচ্ছে আমার হেল্পার। হেল্পারও লাগে নে এই মত নেই ইয়া তো এই ঘুরিস না আর ওই যে বাস করে একটা ইয়া না ফাঁকা ফাঁকা লাগাইছে না ওরা একটা দিব একটা দিব হয়ে যাবে এত ইয়ে না, সব পেপার কাট এত ঘন না। না এডি পুরি দেন আটা দিয়ে এডি বাপ বড় বাপ দিছে নি ওয়া নাই গাম দিয়ে লাগাইছে না? গাম দিয়ে এটি লাগবে না বেটা। এই যার কাছে আছে মিমি এটা এদর গোলাপি দে গোলাপি গোলাপি যন্ত্র কাটি না মানে দিতেছি বলে এটা বলিলো একটা তো সকালবেলা চলে আসছি থেকে ভাবি গো বাসায়, দুপুরে রান্না তো ভাবি গো বাসায় আসার পরে তারপরে সাদিয়া পুকুর বাসায় আসলাম। আর ভাবি হয়েছি গায়া এই জায়গায় রান্না বান্নার কাজ করতেছে, দেখতে পাচ্ছেন। সকালে বাড়িতে রান্না করছি, সবাই মিল্লা খাইছি খিচুড়ি। এখন হলো এই জায়গা আর বাড়িতে আজকে আর রান্না চলবো না, কালকে তো অনুষ্ঠানে, কালকে খাওয়ার পরে হচ্ছে গা পরশু দিন বলতে যাও নাই। তো দেখতে থাকুন ভাবি কি কাজ করে, দেখতে পাচ্ছেন তার ননদের বাড়ির অনুষ্ঠানে কত হেল্প করতেছে, ঠিক না? না কাছে বাবি করে মাঝে মধ্যে ওই খালাদা বাবি একটু হেল্প করে, আমি করি না। কালকে খালি একটা লাউ কেটে দিয়ে গেছি, ভিতরে এতটুকু করছি। নাস্তা খাইছো রিতা? নাস্তা খাইছো? নাস্তা খাইয়া ই করো, আমি আইতেছি ই করুন না আমার আরেক কলস পানি ঢেলে দিয়ে পানি আর একটু কলের পানি দিয়ে দেবে।
একটা পুরা দাও দি একটা পুরা দাও দি অর্ধেক দিয়ে পুরাটা দেন না একটা দাও কত চাল দিতে চাল কত কেজি চাল দিলে যেটা ডরাইছে হেডে আমি তোমার জিজ্ঞেস তো করি তাই না চাল দেওয়ার পর যদি লাগে পালাটা পুরো ভরে দেবো বুঝছো 4 কেজি হলে পুরো পালা লাগবে পানি 4 কেজি স্যার করে যে হচ্ছে রান্না বান্নার কাজ চলতেছে দুপুরের এই যে এই কলম এদিকে হচ্ছে এখন যে রং খেলা হলো তো এটার জন্য পেপার কাটা হইতেছে ঠিক আছে পেপার কাটে তারপর রং খেলার অনুষ্ঠান শুরু করবে আর আমি আগে সবার আগে ড্রেস আর লাগবে আমি 4 কেজি না পাতিল বইটা দিয়ে পানি এই কারো বস্তা তো করে লাগবে না এই বস্তায় ওইব না তোমার কিনে দিয়ে কয়দিন দিলা 4 দিন আল্লাহ না আমি আইতাছি হ্যাঁ পয়সা আর পানি লাগবে না ওই বাপে পাট করেছে পাট করে আমনে বইতে রান বই বেতে পাট করে আমনে খড়ি যে কাঁচা জড়ে কাছারি করে যেবার খড়ি এই কোন কেমন ম্যাচ করে সাদিয়া হ্যাঁ ভাবি আমরা আমি কিছু না করতে পাট করে আঙ্গ জয় করে উঠছে ডিম কই রাখলা কি করবেন বাজলে গ্যাসে বাজবেন না হেনে বাজবেন গ্যাসে খানা ডালের নিচের খবর ভিতরে ডিম ওইগুলা কাটা হইতেছে দেখতে পাচ্ছেন ঘরে কোনে কোনে রসি বেঁধে দিন তাহলে আমার কষ্ট করে খুনি মুড়ি কাটতে দিন এটার ভিতরে খাম খুঁড়ি গাড়া আছে এটার ভিতরে বানানো দেখেন এটার ভিতরে এটার ভিতরে খাম খুঁড়ি গাড়া আছে সুন্দর জায়গা লেগে আছে সাজানো হোক তারপরে অনুষ্ঠান শুরু দেরি করবো না তো কি করবো তুমি ওই জায়গাটা গরু কি লিগা সারাদিনে আমি এই মানুষটা দেখা পাই মনে করো একদম সারাদিন তো কই পালি এই সকালে থেকে গেছে না 12টা বাজে গেছে সারাদিন কই রান্দাই হয় না হাসে বাইতে গেছে গা না খাওয়া মেরে লেবেন নন্দ জমাইরে কোথায় কি গেছে করে না লাইট দিবে না ভিতরে এম করছ কে ভাই করুক পোলাপানে ওডি করবই দুষ্টামি ফাইজলামি করবো ওডি নিয়ে ওর দিকে তাকাইতে হবে না তাহলে নে নাস নে ফালা আয় তোমায় কইছে আয় ফালা তা পোলাপান তো এখন ই করবই কোন তো তাহলে পোলাপানটা 1000 কইলেও শুনবো না কেতা যদি পায় বলা তো জানি পড়া দছ পড়তো তার মধ্যে অর্ধেক কাটতে দিত খাবার যদি না দাও তা তোমরা আসু কি করতে লিগা এই জায়গায় ওই যে খড়ি করে খেতেছ এদিকে তো গেলাম এককালে হুজুর মানুষ ছোটবেলা এককালে কিছু করছিনি বলে হুজুর মানুষ আরে লতারে কে বেটায় ফসিনি বাবুনিয়া ভালো ভালো মা ভালো কি দিয়া শ্রেণী বাঙালি না বাঙালির মাথায় যদি বুদ্ধি না থাকে সমস্যা হচ্ছে এগুলো তো কারেন্ট আছে এত ভয় পায়
ধরতে পারে হ্যাঁ এটা ঠিক আছে আপনি থেকে না করবে না থেকে পোলাপান কি ওরা যাইবো সামনে আমাকে যে ভালো পোলাপান ভাই এই নামকে বেকারে পোলা না দেবীর দাম চিনি আচ্ছা আপনি কত দিন যাচ্ছেন এর আগে থেকে আমি চিনি তাই না আমার বাড়ি কই আমার বাড়ি কাজই চিনি না মানে লতারিয়া সময় এলো না এই গ্রামে প্রত্যেকটা অনুষ্ঠান হয় এরা তো এই যুগে আয়া না বউ তাকে দেখি তো কয়দিন পর পর একটা হয় ওর তো সপ্তাহ ঘুরে না সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে না এমনি লাইট লাগাইবো না এক্সট্রা লাইট লাগাইবো না এটা তো খুব সুন্দর হয়েছে না এই আলোচনা না কি কইবে কোন লাগবো না সাবধান তো সকালে আজকে হলো রান্না করতেছি হলো ডালে চালে খিচুড়ি রান্না করব আর প্রচুর পরিমাণ কুয়াশা পড়ছে এই দেখেন এখন কিন্তু বেলা 7:45 বাজে আর ওই ঘরে আমার হাঁস মুরগি চিচি শুরু করছে শব্দ আসতেছে প্রচুর পরিমাণ কুয়াশা আর আজকে বাড়িতে হলো বাড়িতে বলতে খেতে হচ্ছে পেঁয়াজ উঠাইছে আজকে সকালে এইমাত্র গেলাম বাড়ির সাথেই দূরে না জিজ্ঞেস করলাম কি সকালে রুটি নাকি অন্য কিছু পরে বললো যে আমার দাদা শ্বশুরে হচ্ছে আমার এক ঘাসের উঠাইতেছে সাথে দিয়ে তারা বললো খিচুড়ি রান্না করো ডাল আর চাল দিয়ে কালকে হলো হালকা বৃষ্টি নামছে আর আজকে কি পরিমাণ কুয়াশা সকালে যা তাও একটু মানে কুয়াশা কম ছিল কিন্তু এখন আর কুয়াশা বেশি পড়ছে বাবা বলো আমি রান্না করতেছি তুমি বাইরেও না বাইরে অনেক কুয়াশা